পুষ্টিগুণে ভরপুর এবং অত্যন্ত মজাদার এই মাছের ডিমের চচ্চড়ি বা ভাজি এত বেশি সুস্বাদু বলার মতো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, আর তার সাথে দিয়েছি কালো জিরা ফোড়ন। অবশ্যই ফোড়নে কালো জিরাটাই ব্যবহার করলে এত সুন্দর অ্যারোমা হয় বলার মতো না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মিডিয়াম সাইজের একটা আলু কুচি করে। এই দুইটাকে একটু নেড়ে চেড়ে কালো জিরা আর তেলের মধ্যে একটু ভাজাভাজি করে নিব। তারপরে দিয়ে দিতে হবে আস্তে আস্তে বাকি উপকরণগুলো। একটু সাইড করে নিতে হবে, না হলে অ্যাবজর্ব করে নিবে সবকিছু এই মাছের ডিমটা। আমি সরল পুঁটি মাছের এখানে ডিমটা ইউজ করছি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মাছের ডিম ভাজতে গেলে তেলের কিন্তু পরিমাণ সোক হয়ে যায়, পুরোটা মাছের ডিম অ্যাবজর্ব করে নেয়। এই জন্য নন স্টিকের কড়াইতে যদি রান্না করেন তাহলে স্প্যাচুলা ঠিক আছে। আর সিলভার স্টিল যেই টাইপেরই অন্য কোনো কড়াইতে রান্না করলে অবশ্যই খুন্তি ব্যবহার করবেন। আচ্ছা, এর মধ্যে আমি একটা টমেটো দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। তার মধ্যে আদা রসুন বাটা দিয়েছি জিরা গুঁড়া একটু, আর স্বাদ মতো লবণ তো দিয়েইছি। সবকিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন পুরো তেল কিন্তু সোক করে নিয়েছে এই মাছের ডিমটা। এবারে এটাকে পুরো ভালো মতো ভেজে ভেজে নিলেই তৈরি হয়ে গেল মজাদার মাছের ডিমের চচ্চড়ি। রোজার সময় সেহরিতে উঠে একটু এরকম ভাজা বা মাখো মাখো অথবা চচ্চড়ি টাইপের খাবার খেতে কিন্তু সবারই ভালো লাগে। যাই হোক, রান্নার একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল। এটা অনেক সুন্দর একটা অ্যারোমা দিবে। সেহরিতে শুধু না, যে কোনো সময় দুপুরের লাঞ্চ অথবা ডিনারেও এটা খুবই মজাদার একটা খাবার হতে পারে আপনার জন্য। আজকে চলে যাচ্ছি, ভিডিও কিন্তু শেষ। আপনারা ট্রাই করে দেখতে পারেন যে কোনো মাছের ডিম দিয়ে।